এই হইল গিয়া সেই বিখ্যাত আন্ডা চাচার মশলাযুক্ত আন্ডার রেসিপি, যা একবার মুখে দেওয়ার পর কানবেন আর খাইবেন। ঘরে তো ডিম একটাও থাকবে না, মন খালি কইব আরেকটা খা আরেকটা খা। চলেন আন্ডার রেসিপির কাহিনীতে ফিরা যায়। যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না, কারণ তাদের ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না, আরে এত চিন্তা কিসের, আমি তো আছি, ডিম খাবে না। ডিম এমন রেসিপি বানাবো, ডিম তো খাবে, তারপর আবার ডিমের ছোলাটাও চাটবে। বাই দ্য ওয়ে, এই আন্ডার রেসিপির মূল আবিষ্কারক কিন্তু আমি না। এটা হইল গিয়ে আন্ডা চাচা, মানে হইল গিয়া রাস্তার সাইডে এক চাচার আন্ডা বেচে হ্যাঁ রেসিপি। তো যারা হইল গিয়া বাচ্চাকে মতো ডিম সিদ্ধ খাইতে মনে চায় না, তারা কিন্তু অবশ্যই এইরকম করে খাইতে পারেন। আবার আমার মতো যদি ডিম পাগল হন, তাহলেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন আমরা এখানে হইতাছে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একবারে ছোটো ছোটো করে কাটটা লইছি, খুব ভালো করে মিহি করে কাটটা লইছি। আর এই হইতাছে গিয়া আমাকে ডিম, একটা হইতাছে কিছু হইতাছে বগের ডিম, কিছু হইতাছে গুঁড়ার ডিম। তো যাই হোক, গুঁড়ার ডিম বগের ডিম দিয়ে ভালো করে সিদ্ধ করে লইছি লবণ দিয়ে, তেলে খোসাটা ছাড়াইতে খুব ভালো হইব। এরপরে দেখেন এক আধটা ডিম ছিলবো কেমনে। এরপর হইতাছে আপনার ডিমটারে ভালো করে জাতা দিয়ে একেবারে খোসাটারে ভাঙ্গিয়া লইছি। এবার হইতাছে এক হাত দিয়ে আপনি খুব সহজে ডিমটারে একবার সুন্দর মতো চিল্লা লইতে পারবেন। দেখছেন নি আমার ঘোড়ার ডিমটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এদিক দিয়ে হইতাছে ডিম দিয়ে হয়ে যাওয়ানোর পরে আমরা মাঝখানটা ডিম দিয়ে কাটটা লমু। তো এরপরে যারা হইতাছে বুদ্ধি খুঁজতেছেন যে বেকার থাকবেন না, হেরা কিন্তু এই রেসিপিটা চাইলে অবশ্যই আপনারা বানাইয়া বেচতে পারবেন। তো এই রেসিপিটা এতটা মজা, যেটা নাকি কোনোদিন মানে যে না খাইছে ডিম সিদ্ধ, হ্যাঁ মানে পাগলের মতো খাইবে। তো যাই হোক, এত মানে পরামর্শ দিয়ে লাভ নাই, এখন আবার অনেকে কেউ ফাঁকনামি করে। তো যাই হোক, এরপরে দেখেন হইলো গিয়ে আমরা যে শশাটি কেটে রাখছি, পেঁয়াজটি, কাঁচামরিচটি, পেঁয়াজ একটা দিতারেন, রোজার মাস যদি না চান তাহলে নাও দিতারেন। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি, আপনার মনে করেন যে 2 দিন পরে পরে আপনার খাওয়ান লাগবে। এই রেসিপি যারা নাকি একবার বানায় খাইছে, আর 2 দিন পরে পরে খাওয়ান লাগবে। এমন রেসিপি যখনই ডিম খাবেন তখনই মনে হইব যে না রে, এই সালাদটা দিয়ে আমার সুন্দর মতো খাইতে হইব। তো জাগা এখন হইতাছে আপনার শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু নিয়ে হইতাছে জিরার গুঁড়ি, ফাহি করা আর কি, টালা জিরা জিরা দিয়ে রাখছি। এরপরে দিয়ে দিচ্ছে কাসুন্দি 2 চামচ। এরপরে দিয়েছে যে তেঁতুলের প্রাণের যে চাটনিটা থাকে, এই চাটনিটা দিয়া এবার হইতাছে দিতে খুব ভালো কইরা রসকস দিয়া মনের মাধুরী মিশাইয়া খুব ভালো কইরা মাইকা লিবেন। দুজনকে এত সুন্দর করে মাখবেন যেন দেখলেই মানে আপনার লুল টুপাস টপাস করে পড়তে থাকে। যাবগা এখন হইতাছে রোজার দিন, এত লু ভালাইয়া লাভ নাই। দেখেন কি সুন্দর করে আমার শসাটা মাখা হয়ে গেছে। এবার একটাই খালি কাম, শসার ভিত্তে হরি আরে কি কইতাছি, রোজা নি ধরে লাইছে। জাগা ডিমের ভিত্তে অনেক হইতাছে মশলাটা দিয়া লাইবেন, দিয়া সুন্দর করে গপাত করে খাইতে থাকবেন। রোজার পরে এরকম জাল জাল করে যদি একটা ডিম মশলা বানাইতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। জাস্ট মুখে দিয়া মানে কি আর কুমু, ডিম টস টস করে খাইবেন। রোজার মধ্যে ক্লান্তি দূর করার জন্য একবার হইলো ডিমটা কিন্তু ট্রাই করবেন। আর আমার মতো তো ডিম পাগল থাকলে তো কথাই নেই। তো দেখেন আমার বাচ্চারা হইতাছে স্কুল থেকে আইছে, তো আমি এই ডিমটা দেওয়ার পরে হ্যাঁ তো মানে ভীষণ খুশি। তো যাক গা, এরপরে তো খাইতে থাকি, আপনারা ভালো থাকেন।